নমস্কার, দাস পিজিয়নের তরফ থেকে আমি সৈকত। আপনারা দেখছেন দাস পিজিয়ন। আজকের টপিক হচ্ছে আপনারা হাট বাজারে যে যান, তো সেখানে গিয়ে আপনারা কিভাবে গুড কোয়ালিটির পায়রা বাছাই করতে পারবে, তো সেই নিয়েই আজকের ভিডিও। তো আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরপর থেকে পার্ট 1, পার্ট 2 করে ভিডিও আসবে, আপনারা দেখতে থাকবেন, ভিডিও ভালো লাগবে। খুব একটা বড় ভিডিও করব না, শর্ট ভিডিও আসবে, আপনারা দেখতে থাকবেন। তো প্রথমে শুরু করি। তো প্রথমে আমরা হাটে গেলেন, হাটে গিয়ে প্রথমে একটা পায়রা বাছাই করলেন। তো সেই পায়রাটা হাতে নিয়ে প্রথমে আপনি কি কি দেখবেন ফার্স্ট, যারা বিগিনার আছে তাদের জন্য ভিডিওটা একদম বেস্ট, তো আপনারা মন দিয়ে দেখতে থাকবেন। তো হাতে নিলেন পায়রা, নেওয়ার পর ফার্স্ট প্রথম দেখবেন যে পায়রার বডি হালকা শোলার মতো আছে কিনা। তো যত পায়রা হালকা হবে, ফিট আছে কিন্তু, রোগগ্রস্ত পায়রা হলে চলবে না, ফিট আছে এরকম পায়রা নেবেন, নিয়ে দেখবেন পায়রাটা একদম শোলার মতো, হালকা শোলার মতো। আর চাপ দিলে যাতে দেখবেন একটু কুঁকড়ে যাচ্ছে পায়রা, আবার নর্মাল অবস্থায় চলে আসছে। তো এইরকম পায়রা প্রথমে হাতে নিয়ে দেখবেন। তো এরপর হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পায়রা ধরে দেখবেন যে ছাতিটা কতটা চওড়া, পায়রার বডি অনুযায়ী ছাতিটা কতটা চওড়া। তো যেই সব পায়রার ছাতি যত চওড়া হবে মানে বডি অনুযায়ী, তো তার ভেতরে যে হাওয়া ধরে রাখার ক্ষমতা, ক্যাপাসিটি তার বেশি হবে। তো যেসব পায়রার বুক চওড়া হবে, তো তার ভিতরে অক্সিজেন ধরে রাখার ক্ষমতাও তার বেশি হবে। আর যত অক্সিজেন ধরে রাখতে পারবে তত তার স্ট্যামিনা বৃদ্ধি হবে, এবং স্ট্যামিনা যত বাড়বে পায়রা দম বাড়াবে, ফ্লাইং টাইম বাড়বে। তো এই হচ্ছে মেন ফান্ডা। আর একটা জিনিস দেখবেন, এগুলো সব বেসিক বলে দিচ্ছি, বেসিক। তো এরপর দেখবেন যে পায়রার বুকের হাড় দেখে নিলেন। ফার্স্ট দেখলেন পায়রা হালকা হতে হবে, দ্বিতীয় দেখলেন পায়রার বডি বা বুক চড়া হতে হবে। বুক চড়া হওয়ার পর দেখবেন যে বুকের নিচে যে হাড্ডিটা থাকে পায়রার, তো সেটা শক্ত হতে হবে। তো কিভাবে বুঝবেন যে পায়রার বডিটা বা বুকটা কীভাবে বুঝবেন যে শক্ত আছে, তো ওটা চাপ দেবেন, বুকের তলায় এরকম টিপবেন। তো টেপার পর বুঝতে পারবেন যে শক্ত আছে, আর যেটা নরম হবে একদম ঢুকে যাবে, আর যেটা শক্ত হবে টান টান লাগবে হাতে। তো এই গেল 3 নম্বর পয়েন্ট। আর চতুর্থ হচ্ছে পায়রার পিছন দিকটা হতে হবে সরু। কেমন সরু? হাতে নিয়ে যখন ধরলেন, এমন করে যখন ধরলেন, ধরার পর হাতের এই আঙুলে চলে আসে যেন, এই যে আঙুল দেখতে পাচ্ছেন, এই যে আঙুল দেখতে পাচ্ছেন, এর মধ্যে চলে আসে যেন। মেন কথা, পায়রার কোমর সরু হতে হবে। এরম মুঠো করে ধরবেন, দেখবেন যে কোমর যদি এরম সরু হাতের মুঠোর মধ্যে চলে আসে, তো তাহলে জানবেন যে কোমর সরু। তো এই হচ্ছে 4 নম্বর পয়েন্ট। আশা করি ভিডিও ভালো লেগেছে। এগুলো বেসিক কথা একদম আমি বলে দিচ্ছি, এরপর আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে আমি যাব, তো আপনাদের জানাবো সেই সব। আমার যা জ্ঞান আছে আমি আপনাদের দেবো। তো যেসব আমার ছোটো ভাইয়েরা আছে, তারা পায়রাবাজি করছে বা পায়রার লাইনে আসছে, তো তারা এই ভিডিও দেখে শিখতে পারবেন। তো ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে ভিডিওটা লাইক একটা দেবেন আর কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং পায়রা রিলেটেড যেসব জিনিস জানতে চান, টিপস, ট্রিক, এসব বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেবো, আপনারা কমেন্ট করবেন শুধু। ওকে, তো ভিডিওটা এইটুকুই। টাটা, ভালো থাকবেন।